অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনার বাসা কি কখনো এলোমেলো হয় না? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হয়। তো আমি আবার সেগুলোকে ঠিক করে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল স্যাটারডে, বাচ্চাদের স্কুল অফ ছিল। সেজন্য আমি আজকে বাসার কিছু টুকিটাকি কাজ করব, তাই খুব ভোরে ঘুম থেকে উঠেছি। ভোরে ঘুম থেকে উঠে দেখি টেবিলে কিছু রাতের প্লেট পড়েছিল, রাতের বেলা যখন সবাই খাওয়া দাওয়া করেছিল। তো সেগুলো আমি আর রাতে ক্লিন করিনি, আমার অনেক টায়ার্ড লাগছিল, সেজন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে হেল্পিং হ্যান্ড সকাল সকাল আসবে, যেহেতু আজকে স্যাটারডে। ফ্রাইডে আর স্যাটারডেতে হেল্পিং হ্যান্ড তাড়াতাড়ি চলে আসে, যেহেতু বাচ্চাদের স্কুল অফ থাকে, আমি বাসায় থাকি। তো আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আর হেল্পিং হ্যান্ড এসে সব কিছু ওয়াশ করবে। তো আমি আমার ডাইনিংটাকে গুছিয়ে ফেলেছি। আমি অর্ধেক কাজই করে ফেলি, গুছানোর কাজগুলো আমার নিজের করতে ভালো লাগে। হেল্পিং হ্যান্ডরা তো ঝটপট ধোয়া ফালা এগুলো ওদেরকে গুছিয়ে দেওয়ার পর ওরা সেই কাজগুলো করতে পারে। আর আমার বাসার কাজ তো আর হেল্পিং হ্যান্ডরা ওইভাবে করতে পারবে না, ওরা তো আর ওই রকম পরিষ্কার করে কাজ করতে পারে না, ওরা ঝটপট যেই কাজগুলো থাকে সেগুলোই করে। তো আমি সব কিছু গুছিয়ে রেখে আমার ডাইনিং আর ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিয়েছি। এরপর আমি যে কালকে শপিংগুলো করেছিলাম, কসমেটিক্স শপিং করেছিলাম, সেই শপিংগুলো এনে ফেলে রেখেছি, আর এখন আমি সেগুলো আনবক্স করছি। সেই দিন তো হার্লেন স্টোরের আপুটা অনেকগুলো টেস্টার আমাকে দিয়েছিল, বাট এগুলো ইউজ করার চেয়ে আমার কাছে দেখতেই বেশি সুন্দর লাগছে। এগুলো তো আর কি ইউজ করব, বাচ্চারা এগুলো নিয়ে খেলবে। তো আমাকে দিয়েছিল যে এগুলো স্কিন কেয়ার প্রোডাক্টগুলো টেস্ট করে দেন ওদের থেকে নেওয়ার জন্য। তো আমি তো তেমন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি না, তো মাঝে মধ্যে করব, বাট আমি কখনোই দেশি প্রোডাক্টগুলো ইউজ করা হয় না আমার। আর এমনিতেও আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজই করি না, খুবই কম। তো এখন আপুটা যেহেতু দিয়ে দিয়েছিল, তাই আমি টেস্ট করে দেখবো কেমন। কালকে আমি হার্লেন স্টোর থেকে 4টা কসমেটিক্স প্রোডাক্ট নিয়েছি। সেটার মধ্যে রেড কার্পেট ফ্লোলেস ম্যাট ফাউন্ডেশন নিওরের, দেন ছিল নিওরের লিপস্টিক, এরপর নিয়েছিলাম পোরলেস প্রাইমার নিওরের, আর নিয়েছি বডি মিস্ট বডি স্প্রে। তো এই 4টা প্রোডাক্টই আমি ওদের থেকে গতকাল নিয়েছিলাম। তো এখন আমি এগুলো আনবক্সিং করেছি, আর এইখানে সবগুলোর প্রাইজই ওদের স্কিন প্রোডাক্টগুলোর গায়ে দেওয়া আছে। আপনারা চাইলে ব্লগটা খুব সুন্দর করে দেখে প্রাইসগুলো জেনে নিতে পারেন। নিওরের প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগে আর কে কে ইউজ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো কসমেটিক্স প্রোডাক্টগুলোর ফ্লেভার এত ভালো লাগে, নিওরের হার্লেন স্টোরের কসমেটিক্সের ফ্লেভারগুলো বিশেষ করে বেশি ভালো লাগে, সেজন্য আমার নিতে মন চায়। তো এজন্যই আমি বেশি বেশি করেই নেই। কিছুদিন আগেও আমি নিয়েছিলাম, অনেকগুলো শেডের লিপস্টিক নিয়েছিলাম। এইগুলোই আমার রেগুলার ইউজ করতে ভালো লাগে। তো এই তো সব কিছু দেখাতে যে আমার সব এলোমেলো করে ফেলেছি, এখন আবার গুছিয়ে রাখতে হবে। আর এই টেস্টারগুলো কিন্তু আসলে অনেক মায়া লাগছে, অনেক কিউট, খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আমার নিজেরই এগুলো দিয়ে খেলতে মন চাচ্ছে, বাচ্চাদেরকে আর কি দিব। তো আমার বাচ্চারা তো এগুলো নিয়ে সারাদিনই খেলছে, আনার পর থেকেই ওরা এগুলো নিয়ে নিয়ে খেলা করছে আর কি। তো ওদের এখন এগুলোই খেলনা, অথচ ওরা কিন্তু ছেলে, আর আমার সব কসমেটিক্স নিয়ে ওরা খেলাধুলা করে। তো এখন সব কিছু আমি এখন গুছিয়ে নিব, আর আমার অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, বাসায়ও গেস্ট আসছে, রাতের বেলা গেস্ট আসছে। আর আজকে মনটাও বেশি তেমন ভালো না, মন খারাপের মধ্যেও আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি।
তো আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমার সব এলোমেলো কসমেটিক্সগুলো এখন হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে কিচেনে কাজ করছিল, আজকে অনেকগুলো বাজার নিয়ে আসছিল, দেশি মাছ নিয়ে আসছিল। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্না করব। দেশি মাছ, এখানে দেশি মাছ বলতে চট্টগ্রামের সামুদ্রিক মাছ নিয়ে আসছিল, লইট্টা মাছ, দেন হচ্ছে চিংড়ি মাছ। মাছগুলোকে হচ্ছে খালা সবগুলো কেটে নিয়েছে। আর আজকে হচ্ছে আমি ঢেঁড়সবাজি করছিলাম, আর দেশি মাছগুলোই রান্না করব, লইট্টা মাছ রান্না করব, দেন চিংড়ি মাছ রান্না করব। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।